কিছু সবজি আমি কেটে নিয়েছি, ফুলকপি, গাজর, বিনস, বরবটি, টমেটো, আলু নিয়েছি, কিছু ক্যাপসিকাম, কয়েক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এদিকে পনিরগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এবার 2 চামচ পরিমাণ নিয়ে নিলাম পোস্ত, কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা আমন্ড বাদাম 1 ঘন্টার জন্য গরম জলে ভিজিয়ে রেখে দিলাম। আর ফুলকপিটাও গরম জলে ভিজিয়ে রেখে দিলাম। এবার 1 ঘন্টা পর জল ছড়িয়ে পোস্ত, কাজু বাদামের একটা পেস্ট তৈরি করে নেব, আর আদা, কাঁচা লঙ্কা, টমেটোর একটা পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, তেল গরম হলে তাতে সামান্য একটু লবণ দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। খুব বেশি ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ কাজু আর কিশমিশ, সেগুলোকেও আমি ভেজে তুলে নেব। এগুলো ভেজে তুলে নেওয়ার পর ফুলকপির জল ঝরিয়ে নিয়েছি। এবার ফুলকপিটা প্রথমে দিয়ে দেবো ওই তেলের মধ্যেই, তারপর দিয়ে দেবো একে একে আলু, গাজর, বিনস, বরবটি, অল্প পরিমাণ লবণ দিয়ে একটু ভেজে নেব। একটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে দিলেই এগুলো হালকা করে ভাজা হয়ে যাবে আর অনেকটা সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলোকে ভেজে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে অল্প ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেবো 9 রকমের ফোড়ন। তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, গোলমরিচ, সাজিরে, দিয়ে দেবো অল্প পরিমাণ লং আর একটু হিং। ফোড়ন দিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। তারপর এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তারপর ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে সমস্তটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেম লোতে রেখে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তাতে সবজির সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষে যাবে। এবার এর মধ্যে আমি বাদাম পোস্ত বাটাটা দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে দেব। 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ। দুধটা আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম, সে ফোটানো ঠান্ডা করা দুধ এর মধ্যে আমি দিয়ে দেব। যেহেতু নবরত্ন কোর্মা তৈরি করছি তো এই রান্নাটা আমি দুধ দিয়ে করব। তারপর এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। 2-3 মিনিট পর এর মধ্যে 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপর আবারও ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পর ঢাকা তুলে এর মধ্যে কাজু কিশমিশ, ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দেবো। আর আগে থেকে কিছু কসুরি মেথি আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো কিছুটা ফ্রেশ ক্রিম আর দিয়ে দেবো অল্প পরিমাণ গরম মশলা বাটা। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকা তুলে দেখুন আমাদের নবরত্ন কোর্মা একদম তৈরি। এটি খেতে ভীষণ ভালো হয়। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণই ভালো হয়।